যন্ত্রনগরে কাটে অবাক্রহ অবুঝ চোখেতে তার কত না স্বপ্ন অজানা বাসনা মনে গহীন গোপন একাকী পথে হাঁটে বিবাহ কি সময় পাশে চলা ছায়া তার বন্ধু তো নয় অচেনা মুখের সারি ভীরু মনে ভয় স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি দূরে সরে রয় দূরে মানুষ চেনা নিজেকে হারায় অচেনা নিজেকে দেখে চেনা হয় না আমি আসলে চাই আপনি ভালো করেন। আমি অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ মানে ওই যে স্যার বাবু ফিল্ড টেস্টে গেল স্যার ডিরেক্টর স্যার, কিন্তু উনি তো আজকে অফিসে আসবেন না স্যার। কি হলো? রোগীর সাথে যোগাযোগ করতে হলো। বাবা তুমি আজ আসতে পারবে? আর কেন, কি হয়েছে? বাবা তুমি এসে অর্ডারের মার সঙ্গে কথা বলো, আমি বিয়েটা দ্রুত সারতে চাই, সম্ভব হলে কালই। জরুরি কিছু ভাউচার ছিল, মানে ওই যে বাবুর ফিল্ড টেস্টিংয়ের ফাইল নোটটাতে স্যারের সিগনেচার নেওয়া হয়নি। ও বলছিল টাকাগুলো খুব দরকার। আপনি একটা ভাউচার করে ক্যাশ পেমেন্ট করে দেন। আচ্ছা আচ্ছা, আমার সিগনেচারটা একটু নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই অবশ্যই। কি ব্যাপার? আরে তোমার সঙ্গে আমার কথা আছে। বলো। বাবা মা আসছে, তুমি আমার সঙ্গে যাবে। তো সেটা তো আমাকে পরে বলা যেত, তাই না? এভরিথিং ডান না? ক্লোজ করে দিলাম। ওকে, রিল্যাক্স। থ্যাঙ্কস অরুণী। ওয়েলকাম রমেশ ভাই। আমার মনে হয় এভাবে এগোতে পারলে আমরা এই টাফ টাইমটা পার হতে পারবো। ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই পারবো। একটু ফোনটা রিসিভ করি। বলো। তুমি এক্ষুনি রুম থেকে বের হবে এবং আমার সঙ্গে যাবে। আমি কোনো ধরনের সিক্রেট চাই না, ওকে? ওকে। রমেশ ভাই, আমার তো কাজ শেষ, আমি চাচ্ছিলাম বাসায় চলে যেতে। বাসায় যাবেন এখনই? আচ্ছা ওকে, তাহলে একা যাচ্ছেন? না, আমি দিয়ে আসতে তোমাকে। থাক, আমি কিছু এনেছি, সমস্যা নেই। থ্যাংক ইউ। বাবা যে কাল এসছেন, আমাকে কেন বলেনি? বলতে ভুলে গেছিলাম। তাই না? হাগরম বাগরম কত কি তোমার মনে থাকে। তোমার মার করাতে তো করলা ভাজি, আর বাবা এসছেন তোমার মনে নেই। ভালো, তুমি বুঝবে না অরণি, আমার বোঝার দরকারও নেই। তুমি কখনোই বুঝবে না যে তোমার সামনে আসলে আমি সমস্ত কিছু ভুলে যাই। প্লিজ, আর ব্ল্যাকমেল করতে হবে না আমাকে। কোথায় বাবা? কোথায়? বাবা কোথায়? আসছে, এখন এসে পৌঁছানো। এখন এসে পৌঁছানি মানে? তার মানে তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছো? কেন? না, মিথ্যে বলিনি তো। তুমি মিথ্যে বলনি মানে? তার মানে বাবা কি বাইবিও? হাওয়া হয়ে উড়ে গিয়েছেন তোমার বাবা? অরণি, ফালতু কথা বলো না। কি ফালতু কথা বলবো তোমার সাথে? তোমার মতো ক্রিমিনালের সাথে আমি কি ফালতু কথা বলবো? আমি ক্রিমিনাল? আমি কি ক্রিমিনালি করেছি তোমার সঙ্গে? ডেফিনেটলি তুমি ক্রিমিনাল। তুমি কি করনি? তুমি আমাকে আর রমেশ ভাইকে চেয়েছিলে জেলে দিতে, চাওনি?
পুলিশ আনার ইন্টারেস্ট ছিল তোমার, কি ছিল না? ঢং, উনি আমাকে ছাড়া বাঁচবে না, আমাকে না দেখলে উনি পাগল হয়ে যায়, যত সব ঢং। আবার ঠিকই আমাদের দুজনকে তুমি জেলে পাঠাতে চেয়েছিলে একসাথে। অরণি, আমি তোমার নাম দেইনি, ট্রাস্ট মি। আই ডোন্ট ওয়ান্ট টু বিলিভ ইউ। আমি তোমাকে বিশ্বাস করতে চাই না। তুমি নানটুকে দিয়ে কাজটা করাওনি, বলো বলো করাওনি? আমাকে সাফরাত নিজে বলেছে করাওনি তুমি। হ্যাঁ আমি করছি, করছি। কেন করবো না আমি? হ্যাঁ কেন করবো না বলো? ও আমার লাইফ ফেল করে দিয়েছিল, আমি কতভাবে অপদস্থ করতে চেয়েছিল মনে নেই তোমার? আর আজকে তুমি ওর হয়ে উপলব্ধি করতে এসছো কেন? ছাড়ো, না তুমি ছাড়বো না। আমাকে ধরবা না আনো। আমি ছাড়বো না তোমাকে, অনেক ছাড় দিয়েছি তোমার এসব ঢং আমার ভালো লাগে না, ছাড়ো। আমি তোমার জন্য কি করিনি অরণি? আমি তোমার জন্য কি করি? আমার জন্য তোমার কিচ্ছু করতে হবে না, তুমি একটা বর্বর। আনোয়ার, কে? বাবা এসো এসো, আমাদের দরজা খোলা কেন আর ঘর অন্ধকার কেন? তুমি মায়ের না বাবা? না, কি হয়েছে তোমার? না কিছু না। আজ অফিসে যাবি না? যাবো মা। সারা রাত তো ঘুমাসনি, ছুটি নিলে হয় না? মা যেতেই হবে অফিসে। ভাই কি ব্যাপার বলুন তো, সবাই খুব দৌড়াদৌড়ি করছে? মনে ফুর্তি থাকলে সবাই লাভালাভি করে। তোমার মনে ফুর্তি থাকলে তুমিও লাভালাভি করো না। আমার মন ভালো না। কেন? আপনার তো এখন সবচেয়ে বেশি মন ভালো থাকার কথা। আর দুঃখ দিও না মিয়া। কেন কি হয়েছে বলুন তো? আর বলিও না, দুপুরে অফিসে ফিস্ট, মেনু হইল পুরান ঢাকার বিরিয়ানি।
যেটা আমার খাওয়ার নিষেধ। আচ্ছা, অফিসে ফিস নাকি? কেন তুমি জানো না? ওই রমিজের প্রমোশনের খাওয়া দাওয়া। কেন তুমি এই নোটিশের খাতা সই করো নি? না, আমার কাছে কোনো নোটিশ বুক আসেনি। ও, তাহলে কেমনে জানবা? অর্নিম, কাল তুমি চলে যাওয়ার পরে বাবা এসছেন। আজ তোমাদের বাসায় যাবে। অফিসে পার্টি, আমাকে কেউ জানায়নি। না না, আহমেদ সাহেব, এগুলো ঠিক না। এভাবে গোজামিল দিলে তো হবে না। প্রপোজালের ফিল্ড টেস্টিং এর প্রপোজালের কিছুই তো ঠিক নেই। যদি কাজ করতে চান তাহলে ভালোভাবে করেন, আর না হলে ডোর ইজ ওপেন। ডোর ইজ ওপেন, ডোর ইজ ওপেন। ইংরেজিটা একটা কোর্স করতে হবে, কিছুতেই আসে না। ও হ্যাঁ, আসুন বসুন। থ্যাংক ইউ। কি অবস্থা বলুন তো? এই তো ভালো। আচ্ছা, কি ব্যাপার, আপনাকে আজকে খুব পেইন লাগছে? ও না, কোথায়, আমি ঠিক আছি তো। আচ্ছা, আজকে কিন্তু আমাদের লাঞ্চের পরে মিটিংয়ে যেতে হবে। আচ্ছা। আচ্ছা অরুণী, আপনি কি কোনো কারণে আজকে টেনশনে আছেন? খুব স্ক্যাটার্ড লাগছে। না, আমি আসলে রাতে বোধহয় ঠিক মতো ঘুমোইনি, এই জন্য এরকম দেখাচ্ছে। ও, এনিওয়ে, আপনি তাহলে কিছুক্ষণ রেস্ট নেন, তারপরে আমরা লাঞ্চের পরে বের হব। আচ্ছা, থ্যাংক ইউ। বিরিয়ানির ভালো খুশবু ছুটছে। তুমি খাইছো নি? আপনি খান নাই? না, সবার সাথে গেলাম না, কারণ গেলেই বেশি খাইতে ইচ্ছা করবো। তুমি যাও না কেন? বিরিয়ানির ইতিহাস জানেন তো ভাই? না, মনা তুই একটা কাজ কর, এই প্লেটে করে অল্প দুটো পোলাও আর দুটো মাংস আন। যা। স্যার আপনার না অসুস্থ? এই জন্য তো কম খাইতেছি। যান। স্যার আপনারটা আনবো? না, আমার জন্য লাগবে না, তুই আমার জন্য চা নিয়ে এসিস। জি স্যার। তো হুদা ভাই, তো বিরিয়ানির ইতিহাস হচ্ছে যে বিরিয়ানি প্রথম আবিষ্কার করা হয় আসলে ওই মোগল সৈনিকদের জন্য। ওই খানসামা, তারপর সৈনিক যারা ছিল, এই চাল আর মাংস একসঙ্গে করে লন্ডন হলো। রাজা টাজারা খাইতো না কিন্তু। তো এটা তো জানতাম না। সবাই কি আর সব কিছু জানে? সম্ভব হয় সেটা?
হ্যালো। হ্যালো অরণি, ও মা, হ্যাঁ বলো। কি রে তুই কখন আসবি? কেন মা? ওই যে আনোয়ারের বাবা ফোন করেছিলেন, উনি বললেন বিকালে নাকি আসবেন। আনুর বাবা কি এখন ঢাকায়? হ্যাঁ তাই তো বললো। তুই কখন আসবি? মা শোনো, আমার মিটিং আছে তো, আমার দেরি হবে আসতে। ও মা, সে কি কথা? আমার মিটিং আছে মা, আমি পরে কথা বলি, তুমি পরে ফোন দাও। আচ্ছা। হ্যালো। I'm sorry. I'm sorry. Sorry. অনেক বাবা এসছে। আজ উনি তোমাদের বাসায় যাবেন। তুমি কখন যাবে? জানি না। I'm sorry. I'm sorry. I'm sorry. অনেক প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি আমার গালে একটা চড় দাও, তারপর মাফ করো প্লিজ। I'm sorry. অনেক প্লিজ কথা বলো প্লিজ। অরণি, অরণি, এখন তো মিটিংয়ে যেতে হবে। হ্যাঁ বুঝবি। আমি চাই না মিটিংটা মিনিংলেস হোক। আধা ঘন্টার ভিতরে রেডি হন প্লিজ। মানুষটা আমার জীবন। স্টপ ইট আনোয়ার। আজকে আপনার জন্যে আমি বসের কাছে ছোট হয়েছি। বস? ইয়েস বস। ইউ ডিজার্ভ দিস, ওকে? কে ছোট মাথায় মনে? জাস্ট শাট আপ আনোয়ার। আজকে যদি রমেশ ভাই জানতে পারে এইসব কেলেঙ্কারি তুমি করেছো, তাহলে কি হবে ভাবতে পারো? ছুঁড়ে ফেলে দেবে রাস্তায় তোমার এইসব ডিসঅনেস্ট। কার মুরত কতটুকু জানা আছে? তাই না? যাও, সাহস থাকলে সামনে গিয়ে বলো না দেখি। যাও না। তোমার কি ধারণা যে আমি যে কাজটা করেছি ও জানে না? আমাকে বলিনি? কি করতে পেরেছো? ও জানে? তার মানে সে তো উদার। সে জানে তার সাধ্য কতটুকু। হয়তো ছুঁচো মেরে হাত গন্ধ করতে চায় না।